বাঙালির আড্ডা দিতে বসলে আর হুঁশ থাকে, কত রাজা উজির যে মরে তারই উত্তা নেই। আর চা দোকানে বসলে তাহলে তো সেরেছে। গ্রামের চা দোকানগুলো এক একটা যেন জাতিসংঘের হেডকোয়ার্টার। মার্কিন নির্বাচন থেকে শুরু করে পাড়ার ফুটবল ক্লাবের সদস্য নির্বাচনী এজেন্ডা পর্যন্ত এখান থেকে ঘোষিত হয়। আর ছাদে গিয়ে মোবাইলে ঘন্টাকে ঘন্টা ফিসফিসানি অথবা ইনবক্সে টিস পিটিস দুজন একসাথে হলেই হয়েছে। আগে তো পানের বাটা লাগতো, এখন তাও লাগে না। শুরু হয়ে যায় গীবত শেখায়তের ফুলঝুরি। জীবত মৃত কোনো বাস বিচার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? মুআজ, মুখের কথার কারণেই অনেক মানুষকে উপর করে আগুনে ফেলা হবে। বাঁচার উপায় হয়তো মুখ চালানো বন্ধ করার চেষ্টা করা, ছাগল স্বভাব দূর করার চেষ্টা করা, কথা বলার আগে চেষ্টা করা আল্লাহ খুশি হবেন তো। তারপরে যদি ভুল হয়ে যায়, পাল্লায় পরে কিছু গুলগাপ্পি হয়ে যায়, সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদান হয়ে গেছেন। তিনি জানতেন আমরা দুর্বল। যে ব্যক্তি কোনো মজলিসে বসলো, সেখানে অনেক আবল তাবল বকবকানিও হলো, তাহলে সেই বৈঠক থেকে ওঠার আগে পরে নেবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এতক্ষণ যা গুনাহ হলো আল্লাহ মাফ করে দিবেন, তবে গীবতের গুনাহ মাফ হবে না। সেটা সরাসরি ক্ষমা চাইতে হবে। দোয়াটা মুখস্থ করে নিতেই পারি, পাপ থেকে বাঁচতে পারবো না হয়তো, কিন্তু পাপের ভার কিছুটা লাঘব করতে পারি কি পারি না?